أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته একজন মুসলিম সে তার নির্জনতা এবং তার মিল্লাত কোন মিল্লাতকে সে চয়ন করবে এবং তার নির্জনতা কার জন্য হবে, তার নামাজ কার জন্য হতে হবে, সে কি সুন্নতে রাসূলুল্লাহ পড়বে, না সে আল্লাহ তাআলার জন্য সকল ইবাদত করবে, সে কি মানুষের নামে কুরবানি দিবে না আল্লাহ তাআলার জন্য কুরবানি দিবে। এই ব্যাপারটি নিয়ে কোরআনে যদি আমরা দেখি, কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 161 এবং 162 আয়াতে রাসূল করিম এ ব্যাপারে কোন পদক্ষেপটি গ্রহণ করেছিলেন। এখানে বলা হচ্ছে কুলিন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি ঘোষণা করে দাও, আমাকে তো আমার রব সরল সহজ পথই দেখিয়েছেন, সত্য সনাতন জীবন ব্যবস্থা ইব্রাহিমের আদর্শ, যা একেবারে সত্য এবং সঠিক। সে তো আর মুশরিকদের দলে শামিল ছিল না। এবং তুমি ঘোষণা করে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো একজন মুসলিম রাসূল করিমের অনুসরণ করতে যেয়ে এই জগতে সে সঠিক পরিচয় দেবে শুধুমাত্র সে মুসলিম। কারণ হিদায়াত দাতা হলেন আল্লাহ, আর একজন মুসলিম ইচ্ছা করেছেন বিধায় আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন। এই হিদায়াত কোনোদিন কোনো মানুষের পক্ষ থেকে পাওয়া যায় না। এই হিদায়াত একমাত্র আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আর হিদায়াত পাওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা সাধনা করতে হবে। আর যখন আপনি হিদায়াত পেয়ে গেলেন, তখন আপনার জীবন মরণ আল্লাহ তাআলার জন্য হয়ে গেল। আপনি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বেন, আপনার কুরবানি হবে আল্লাহ তাআলার জন্য, আপনার নির্জনতা আল্লাহ তাআলার জন্য, প্রতিটি পদক্ষেপ আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে থেকেই আপনার জীবন কাটাতে হবে। একজন মানুষ জন্মসূত্রে সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, ইহুদি হতে পারে, হিন্দু হতে পারে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, দেওবন্দি, ব্রেলভি, আগাখানি, রাফিজি, এসব ফিরকা পার্টির ভিতর জন্ম নিতে পারে। কিন্তু যখন সে কোরআন স্টাডি করে দেখবে, রাসূল করিম বলছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি বলছেন যে আমার জীবন মরণ, আমার নামাজ কুরবানি সব আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন। আর এই নির্দেশ লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আর এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে আমি যেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, প্রথম তাবেদার মুসলিম তাদের অন্তর্ভুক্ত হতে পারি। তো আপনি যে কোনো ফিরকাতে জন্ম নেন না কেন, আপনার সেখান থেকে রিভার্ট হতে হবে ইসলামের দিকে, আপনাকে মুসলিম হতে হবে। তাহলে আপনি সঠিক পথে থাকতে পারবেন। অন্যথায় আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন, এটা আপনাকে চিন্তা করে দেখতে হবে।